হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10 পড়ছো আজকে তাদেরকে আমি জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় তোমাদের চ্যাপ্টার থেকে আজকে তোমাদের সাজেশন প্রশ্নগুলো বলে দেবো যে কি কি প্রশ্ন তোমরা এখান থেকে করবে। তার আগে দেখে নাও এই চ্যাপ্টারের মোট 5টা সাবপার্ট রয়েছে। এই সাবপার্টগুলোর মধ্যে সবকটা একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয়, প্রচুর প্রশ্ন আছে এই চ্যাপ্টার থেকে। তোমাদের আজকে আমি এই 3টে পার্ট থেকে প্রশ্ন দেব, পার্ট 1 ভিডিওতে এবং পার্ট 2 ভিডিওতে, বাকি দুটো তোমাদের দিয়ে দেব। বুঝতে পারলে? তো কি তোমাদের আজকে থাকবে উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান থেকে, উদ্ভিদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন থেকে, প্রাণীদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন থেকে। এই 3টে পার্ট থেকে আমরা প্রশ্ন পড়ব পার্ট 1 ভিডিওতে, পার্ট 2 ভিডিওতে বাকি দুটো দেখব। আশা করি প্রত্যেকেই বুঝতে পারলে। তো চলো দেখে নাও আজকে কি কি প্রশ্ন করবে। জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়। টপিক 1, উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান। আমি উল্লেখ করে দেবো যে কোন কোন টপিক থেকে কোন কোন প্রশ্ন করছো, ঠিক আছে? তো দেখো, উদ্ভিদের 3 প্রকার চলন দেখা যায়, সেগুলো কি কি? ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন। মনে রাখবে উদ্ভিদ যে 3 প্রকার চলন দেখা যায় সেগুলো কি কি, প্রশ্ন কিন্তু আসতে পারে, ঠিক আছে? এবং বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ স্থান পরিবর্তন করলে তাকে বলা হয় ট্যাকটিক চলন, ঠিক আছে? তা ট্যাকটিক চলন কাকে বলে বুঝতে পারলে? উদ্ভিদে ফটোট্যাকটিক অর্থাৎ আলোর অভিমুখে, কেমোট্যাকটিক রাসায়নিক পদার্থ অভিমুখে, থার্মোট্যাকটিক উষ্ণতার অভিমুখে, হাইড্রোট্যাকটিক জল অভিমুখে, রিওট্যাকটিক জল স্রোতের অভিমুখে ইত্যাদি বিভিন্ন প্রকার ট্যাকটিক চলন দেখতে পাওয়া যায়। আলোর দিকে ভলভক্সের চলন হলো ফটোট্যাকটিক চলন। এগুলো কিন্তু একবার পড়ে রাখবে। তোমাদের যে টেক্সট বুক রয়েছে কারো কাছে সাতরা হতে পারে বা অন্য কোনো রাইটারে হতে পারে, খুব ভালো করে আগে এগুলো পড়বে, তারপর প্রশ্নোত্তরগুলো দেখবে যে কোনগুলো মুখস্থ করবে, ঠিক আছে? এইখানে যে পয়েন্টগুলো তোমাদের দেওয়া রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা একবার করে পড়ে নেবে, ওকে? তো প্রথমে দেখাচ্ছি বড় প্রশ্ন, উদ্ভিদের চলন কাকে বলে? উদ্ভিদের বিভিন্ন প্রকার উদ্দীপক নিয়ন্ত্রিত চলন একটি ছকের সাহায্যে দেখাও। এখানে উত্তর দেওয়া রয়েছে, এখান থেকেও করতে পারো, যদি মনে করো টেক্সট বুক থেকে করবে সেখান থেকেও করতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। উদ্ভিদের ফটোট্রফিক চলন পরীক্ষা সহ আলোচনা করো। দেখে নাও, এইগুলো কিন্তু বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। ছবি এঁকে অ্যান্সারটা লিখতে পারলে আরো বেশি ভালো হয়। চেষ্টা করবে ছবিগুলো এঁকে দেওয়ার, যদি সম্ভব হয় ছবিগুলো এঁকে দিও, আর যদি না হয় ছবি আঁকার দরকার নেই, কিন্তু ছবিটা আঁকলে বেশি ভালো নম্বর পাওয়া যাবে, এটুকু বলে রাখতে পারি, ঠিক আছে? দেখে নিলে এই উত্তরটা তোমাদের টেক্সট বুক থেকেও করতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। তার পুরো উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হল। উদ্ভিদের বিভিন্ন প্রকার ন্যাস্টিক চলন সংক্ষেপে বর্ণনা করো। দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে তোমাদের আমি পুরো উত্তরটা দেখিয়ে দিলাম। যাদের বই নেই তারা কিন্তু এখান থেকে উত্তরটা করতে পারো, ঠিক আছে? সিসমোন্যাস্টিক চলন, কেমোন্যাস্টিক চলন, এগুলো খুব ভালো করে পড়বে, ওকে? বিভিন্ন প্রকার চলনের মধ্যে দেখো ট্যাকটিক চলন, ন্যাস্টিক চলন ও ট্রপিক চলনের মধ্যে পার্থক্য বা তুলনা খুব ভালো করে করবে, ঠিক আছে? কখনো দুটোর মধ্যে পার্থক্য দিতে পারে, কখনো এই দুটোর মধ্যে দিতে পারে, কখনো এই দুটোর মধ্যে দিতে পারে। তো 3টে পাশাপাশি পড়ে রাখলে তোমাদেরই সুবিধা হয়। উদ্দীপক ও উদ্দীপনা বলতে কি বোঝো? সংবেদনশীলতা বলতে কি বোঝো? উদাহরণ দাও। কেসকোগ্রাফ কি 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 ও কি কাজে ব্যবহার করা হয়? করবে। চলন কি? চলনের উদ্দেশ্য বলতে কি বোঝায়? উদ্ভিদ চলন কয় প্রকার ও কি কি? বক্রচলন কি? বৃদ্ধিজ চলন কাকে বলে? প্রকরণ চলন কাকে বলে? উদাহরণ দাও। করবে। দেখে নাও ভালো করে। উদ্ভিদের ট্রপিক চলনে সূর্যালোকের ভূমিকা লেখো। করবে। সিসমোন্যাস্টিক চলনের সংজ্ঞা উদাহরণ সহ লেখো। ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য। করবে। ন্যাস্টিক চলন ও ট্যাকটিক চলনের মধ্যে পার্থক্য। করবে, ঠিক আছে? দুটি উদ্ভিদের নাম লেখো যাদের ক্ষেত্রে সংবেদনশীলতার প্রকাশ ভালোভাবে ঘটে। বনচারাল, লজ্জাবতী। প্রকরণ চলন কোন উদ্ভিদে দেখা যায়? বনচারাল উদ্ভিদে উপপত্রকে প্রকরণ চলন দেখা যায়, ঠিক আছে? তারপর ইন্ডিয়ান টেলিগ্রাফ উদ্ভিদে কি ধরনের চলন দেখা যায়? অথবা ডেসমোডিয়াম গাইরেন্স উদ্ভিদের উপপত্রকে কোন চলন দেখা যায়? উত্তর দেখে নাও, প্রকরণ চলন। কোন বিজ্ঞানী প্রথম প্রমাণ করেন যে বিনা আঘাতে উদ্ভিদে উত্তেজনা সৃষ্টি হয়? করবে। বাহ্যিক স্পর্শ, ঠান্ডা, পটাশিয়াম সায়ানাইড জাতীয় বিষের প্রভাবে উদ্ভিদের সাড়া প্রদান প্রথম কে আবিষ্কার করেন? রেজোন্যান্ট রেকর্ডার কি? করবে। উত্তর তো এখানে দেওয়া রয়েছে, দেখে নিও। সপুষ্পক উদ্ভিদের ডিম্বাশয়ের অভিমুখে পরাগনালিকার চলন কি প্রকার চলন? সামগ্রিক চলন বা গমনে সক্ষম দুটি উদ্ভিদের নাম লেখো। ফার্ন উদ্ভিদের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, এটি কোন প্রকার সাড়া প্রদান বলে তুমি মনে করো? জলস্রোতের অভিমুখে উদ্ভিদের সামগ্রিক চলনকে কি বলে? করবে।
এরপরে টপিক 2, উদ্ভিদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন। বড় প্রশ্ন দেখে নাও, উদ্ভিদের বৃদ্ধি সংক্রান্ত কোন কোন কাজে অক্সিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তার একটি তালিকা লেখো, অথবা উদ্ভিদ দেহে অক্সিনের ভূমিকা কি বা অক্সিন হরমোনের ভূমিকা কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে। উত্তর পুরো তোমাদের আমি দেখিয়ে দিলাম, দেখে নাও। অক্সিন হরমোন উদ্ভিদের কি কি সহায়তা করে, এটা খুব ভালো করে পড়বে, ঠিক আছে। তারপর উদ্ভিদের ফটোট্রফিক চলন ও জিওট্রফিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা চিত্র সহ বর্ণনা করো বা আলোচনা করো, ঠিক আছে। দেখে নাও পুরো উত্তর, খুব ভালো করে করবে এই প্রশ্ন উত্তরগুলো, ঠিক আছে। আমি চেষ্টা করছি তোমাদের পুরো উত্তরটা দেখিয়ে দেওয়ার। যদি মনে করো অন্য কোনো বই থেকে করবে, উত্তরগুলো করতে পারো। জিব্রেলিনের সংজ্ঞা, উৎস লেখো, এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো কি কি, দেখে নাও ভালো করে। প্রত্যেকটা হরমোন ও তাদের কাজগুলো কি কি ভালো করে পড়ে রাখবে। তারপর জিব্রেলিন হরমোন কিভাবে বীজের অঙ্কুরোদ্গম ঘটায় ও উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে, এগুলো কিন্তু বড় প্রশ্ন, ঠিক আছে। এই বড় প্রশ্নগুলো করলে অনেক শর্ট কোয়েশ্চেন কিন্তু অটোমেটিক্যালি তোমাদের তৈরি হয়ে যাবে। দেখে নাও পুরো উত্তর, বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। সাইটোকাইনিনের সংজ্ঞা লেখো, এর বৈশিষ্ট্য লেখো, এবং এই সাইটোকাইনিনের উৎসটা কি, উদ্ভিদ দেহে সাইটোকাইনিনের ভূমিকা কি, এটাও ভালো করে করবে, ঠিক আছে। অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন তিনটেই খুব গুরুত্বপূর্ণ। কৃষিক্ষেত্রে কৃত্রিম হরমোনের ব্যবহার লেখো, দেখে নাও ভালো করে। এই কৃত্রিম হরমোনের নামগুলো ভালো করে মনে রাখবে, IBA, NAA, ঠিক আছে। দেখে নাও ভালো করে পুরো উত্তর। 2 নম্বরের জন্য দেখো, হরমোন কাকে বলে। হরমোনকে রাসায়নিক দূত বা রাসায়নিক বার্তাবাহক বলে কেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। হরমোনকে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক বলার কারণ কি, উদ্ভিদের 3টি বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোনের নামগুলো কি কি, করবে। অক্সিন হরমোনের ক্ষরণস্থল ও ক্রিয়াস্থল উল্লেখ করো, ঠিক আছে। পার্থেনোকার্পি কাকে বলে, এই প্রক্রিয়ায় সাহায্যকারী একটি হরমোনের নাম লেখো, দেখে নাও ভালো করে। বীজবিহীন ফল তৈরি কেন দরকারি, করবে। জিব্রেলিন হরমোনের 2টি উৎস ও 2টি কাজ। বীজের সুপ্তাবস্থা বলতে কি বোঝো, এই দশা ভাঙতে কোন হরমোন সাহায্য করে। উদ্ভিদের বীজ ও পর্বমধ্যের ওপর জিব্রেলিন হরমোন কি কি প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো। রিচমন্ড ল্যাং এর প্রভাব কাকে বলে। হরমোন কথাটির আক্ষরিক অর্থ কি, করবে। প্রথম আবিষ্কৃত হরমোন কোনটি। উদ্ভিদের ট্রপিক চলনে সহায়ক হরমোনটির নাম কি, এগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেনের। অক্সিনের রাসায়নিক সংকেত কি। ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থেকে কোন উদ্ভিদ হরমোন সংশ্লেষ করা হয় বা করা যায়। অক্সিনের কিরূপ ঘনত্বে ও অভিকর্ষজ চলন ভালো হয়। পাতা বা ফল ঝরে যাওয়া রোধ থেকে বা রোধ করে কোন ফাইটো হরমোন, করবে। এগুলো 1 নম্বর জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও। জিব্রেলিন টির রাসায়নিক সংকেত লেখো। জিব্রেলিন কি আবিষ্কার করেন। জিব্রেলিনের প্রাথমিক উৎস কি। ধান গাছের ব্যাকানে রোগের কারণ কি। বীজের সুপ্তাবস্থা ভঙ্গকারী প্রধান হরমোনটির নাম কি। ফলের আকার ও সংখ্যা বৃদ্ধি করে কোন হরমোন। একটি ক্ষারধর্মী উদ্ভিদ হরমোনের নাম লেখো। সাইটোকাইনিন বা কাইনিনের রাসায়নিক সংকেত লেখো। একটি প্রাকৃতিক সাইটোকাইনিনের নাম বলো। কোন উদ্ভিদ হরমোন উদ্ভিদের বার্ধক্য প্রাপ্তিকে বিলম্বিত করে, করবে। ডাবের জলে কোন উদ্ভিদ হরমোন পাওয়া যায়, ইম্পর্টেন্ট প্রশ্ন। বৃত্তিরোধক একটি উদ্ভিদ হরমোনের নাম লেখো। অ্যান্টি জিব্রেলিন কাকে বলে। গোলাপ, জবা প্রভৃতি শাখা কলম তৈরিতে কোন সংশ্লেষিত হরমোন ব্যবহার করা হয়। NAA এর পুরো নাম কি। যে সমস্ত প্রশ্ন আমি বলে যাচ্ছি এগুলো ভালো করে করবে, পরীক্ষাতে দেখবে এর মধ্যেই কমন পাবে, এর বাইরে কিছু আসবে না, ঠিক আছে। তারপর 2টি কৃত্রিম অক্সিন হরমোনের নাম লেখো। 2,4-D এর সম্পূর্ণ নাম কি। প্রাকৃতিক পার্থেনোকার্পি কোন ফলে দেখা যায়। 2টি সবজির নাম লেখো যাতে পার্থেনোকার্পি করা হয়। অ্যাপোমিক্সিস কি, ঠিক আছে। এবার 3 নম্বর টপিক, প্রাণীদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয়। GH বা STH এর কাজ কি। বামনত্ব রোগের কারণ ও লক্ষণগুলো লেখো, দেখে নাও ভালো করে। এর পুরো উত্তর কিন্তু চলছে, ঠিক আছে, এখনো কিন্তু শেষ হয়নি। এই যে বামনত্ব রোগের কারণ ও লক্ষণ, তো এর উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। পিটুইটারি নিঃসৃত GTH গুলো কি কি, প্রতিটির প্রধান কাজ লেখো। এগুলো কিন্তু বড় প্রশ্ন বলছি, ঠিক আছে, দেখে নাও ভালো করে।
বইটা সরিয়ে তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি। পুরো উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। ইনসুলিনের কাজ উল্লেখ করো, অথবা মানবদেহে গ্লুকোজ শোষণ ও বিপাকের ওপর ইনসুলিন হরমোনের প্রভাব কি? করবে। গ্লুকাগন হরমোনের উৎস ও কাজ সম্পর্কে লেখো। ইনসুলিন ও গ্লুকাগনের মধ্যে পার্থক্য আলোচনা করো। এগুলো ভালো করে করবে। ঠিক আছে, ইনসুলিন ও গ্লুকাগনের মধ্যে পার্থক্য দেখে নাও। অন্তঃক্ষরা গ্রন্থের বৈশিষ্ট্য লেখো, অথবা অন্তঃক্ষরা গ্রন্থি কিভাবে তুমি চিনবে? দেখে নাও পুরো উত্তর। হরমোনকে রাসায়নিক দুধ কেন বলে? একটু আগে আমরা দেখলাম। করবে। হাইপোথ্যালামাস গ্রন্থিকে প্রভুগ্রন্থি বা সুপ্রিম কমান্ডার বলা হয় কেন? হাইপোথ্যালামাসকে দেহের থার্মোস্ট্যাট বলা হয় কেন? পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয় কেন? মানব দেহে জননগ্রন্থি থেকে হরমোন ক্ষরণে জিটিএইচ এর দুটি ভূমিকা লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এই বিভিন্ন হরমোনের সম্পূর্ণ নামগুলো কিন্তু টেক্সটবুক থেকে দেখে রাখবে। এডিএইচ এর পুরো নাম, উৎস এবং কাজ কি? কোন হরমোনকে কি কারণে ক্যালোরিজেনিক হরমোন বলে? করবে। হৃৎপিণ্ড ও লোহিত রক্তকণিকার ওপর থাইরক্সিন হরমোনের একটি কোডে প্রভাব লেখো। অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন? ফ্যাট বিপাকে ইনসুলিনের ভূমিকা কি? ইনসুলিন ও গ্লুকাগন পরস্পর বিপরীত কাজ করে, এটি যুক্তি দিয়ে প্রমাণ করো। এর পুরো উত্তর ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হলো। তার পরের প্রশ্ন, কোন হরমোনকে কি কারণে হাইপার গ্লাইসেমিক হরমোন বলা হয়? করবে। অ্যাড্রেনালিন হরমোনকে আপৎকালীন বা জরুরিকালীন হরমোন কেন বলা হয়? ইম্পর্টেন্ট। এর পুরো উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের কাজের তুলনা করো। করবে। থাইরয়েড গ্রন্থির স্বল্প ক্ষরণে অধিক ক্ষরণে কি রোগ হয়? দেখে নাও কি রোগ হয়। অ্যাক্রোমেগালি কি? গলগণ্ড কি? এটি কয় প্রকার? লেখো। ডায়াবেটিস মেলিটাসের কারণ কি? গ্লাইকোসুরিয়া কি? ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র কি? হরমোন ও উৎসেচকের মধ্যে পার্থক্য। করবে। ঠিক আছে, দেখে নিলে। উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের মধ্যে পার্থক্য। করবে। মানবদেহের ক্ষুদ্রতম অনাল গ্রন্থিটির নাম কি? প্রাণীদেহে কাজ শেষ হওয়ার পর হরমোনের পরিণতি কি? মিশ্র গ্রন্থি কাকে বলে? পিটুইটারির অগ্রখণ্ডকে কি বলে? পিটুইটারি গ্রন্থির ক্ষরণ মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? এসিটিএইচ এর পুরো নাম, এসটিএইচ এর পুরো নাম, এই সম্পূর্ণ নামগুলো ভালো করে তোমরা টেক্সটবুক থেকে দেখে নিও। জিটিএইচ এর পুরো নাম, জিএইচ এর পুরো নাম, এলটিএইচ এর পুরো নাম। ঠিক আছে, এফএসএইচ এর পুরো নাম, আইসিএসএইচ এর পুরো নাম, এলএইচ এর পুরো নাম, টিএসএইচ এর পুরো নাম, এডিএইচ এর পুরো নাম। ঠিক আছে, এডিএইচ হরমোনের অপর নাম কি? বিএমআর নিয়ন্ত্রণে কোন হরমোন কাজ করে? করবে। ব্যাঙাচিকে পূর্ণাঙ্গ ব্যাঙে রূপান্তরিত করতে কোন হরমোন সাহায্য করে? মনে রাখবে। কোন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলে? মানবদেহে কোন গ্রন্থি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়? লোহিত রক্তকণিকার ক্রম পরিণতিতে সাহায্য করে কোন হরমোন? মানবদেহের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? ইনসুলিন এর বিপরীত হরমোন কোনটি? যকৃতে প্রোটিন ও লিপিড থেকে গ্লুকোজ উৎপাদনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোন হরমোন? রক্ত শর্করা নিয়ন্ত্রণকারী অগ্নাশয় খরিত হরমোনের নাম কি? করবে। সুপ্রারেনাল গ্রন্থি কোনটি? করবে। উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করে কোন হরমোন? কোন হরমোনের অপর নাম অ্যাড্রোজেন? শুক্রাণু উৎপাদনে সাহায্যকারী হরমোনটির নাম লেখো। কোন কোষ থেকে টেস্টোস্টেরন হরমোন নিঃসৃত হয়? করবে। পরিণত স্ত্রীদেহে ডিম্বাশয়ের পিত্তগ্রন্থি থেকে খরিত হরমোনের নাম কি? প্রোজেস্টেরন। জরায়ুতে প্লাসেন্টা বা অমরা গঠনে কোন হরমোন সাহায্য করে? প্রোজেস্টেরন। ঠিক আছে, হাইপারগ্লাইসেমিয়া কি? রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যাওয়াকে কি বলে? মূত্রের সাথে গ্লুকোজ নির্গত হলে তাকে কি বলে? করবে। যে কটা প্রশ্ন কিন্তু দাগানো দেখতে পাচ্ছ, ভালো করে করবে। কোন হরমোনের অভাবে মুন ফেস দেখা যায়? উত্তর দেখে নাও। কর্টিসল হরমোনের বেশি ক্ষরণে, অর্থাৎ অ্যাড্রিনাল কর্টেক্স খরিত হরমোন, যার জন্য মুন ফেস দেখা যায়। তো তোমাদের আজকে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 আজকে আমি প্রশ্ন তো দেখালাম। পরের ভিডিওতে পার্ট 4 এবং পার্ট 5 থেকে আমি দিয়ে দেবো। ঠিক আছে, এই প্রশ্নগুলো ভালো করে পড়ো, তাহলে দেখবে কমন পেয়ে যাবে। তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। আমার একটাই রিকোয়েস্ট তোমাদের সবার কাছে, যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তার আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে।